এই অস্ত্রটি হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকরী অস্ত্র, যেটা কোনো মানুষের কাছে থাকলে সে হয়ে যায় পুরো পৃথিবীর রাজা। মানে পৃথিবীর সমস্ত শক্তি যেন তার উপর ভর করে। কিন্তু এই অস্ত্রটা পাওয়ার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায়, এমনকি ওই দেশের রাজাও এই অস্ত্র নিতে চায় তার ক্ষমতা আরো শক্তিশালী করার জন্য। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক শেষমেশ কি হয়। সিনেমার শুরুতে দেখা যায় যে ডিটেকটিভ ডিকে রাজা একটা অস্ত্র উপহার দিয়েছেন, আর সেই অস্ত্রটি কোনো সাধারণ অস্ত্র ছিল না। অস্ত্রটি ছিল ভীষণই শক্তিশালী একটি অস্ত্র, যেটির নাম হলো ড্রাগন ব্লেড। এর আগের সিজনে ডিটেকটিভ ডি রাজা ও তার রাজ্যকে বাঁচিয়েছিল বলে তাকে এই শক্তিশালী ড্রাগন ব্লেডটি উপহার হিসেবে রাজা দেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় এত শক্তিশালী অস্ত্রটি দেওয়ার কারণে রানী ভীষণ ক্ষেপে যান। তিনি রাজাকে এই অস্ত্রটি ফিরিয়ে আনার কথা বলে। তিনি বলেন হয়তো ডিটেকটিভ আবার তাদের অস্ত্র দিয়েও তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু রাজা রানীর এসব কথায় কান দেয় না। সে বলে আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই শক্তিশালী অস্ত্রের একমাত্র যোগ্য অধিকারী হলো ডিটেকটিভ ডি, তাই আমি তার কাছ থেকে এখন সেই আর অস্ত্র ফেরত আনতে পারবো না। এসব শুনে রানী রেগে সেই ঘর থেকে বের হয়ে যায়। এরপর রাতে রানী ইউসি নামের একজন লোকের সঙ্গে দেখা করেন। ইউসিকে রানী বলে সে যেন ডিটেকটিভ ডির থেকে সেই শক্তিশালী অস্ত্রটি চুরি করে তাকে এনে দেয়। রানীর কথায় বোঝা যায় তিনি এখন ডিটেকটিভ ডির কাছ থেকে সেই শক্তিশালী অস্ত্রটি চুরি করিয়ে অস্ত্র হারিয়ে যাওয়ার অপরাধে যেন তাকে শাস্তি দিতে পারেন। তার পাশাপাশি অস্ত্রটি সে পেয়ে যাবে, একেবারে এক কাজে দুই কাজের মতো। তবে ইউসি ডিটেকটিভ ডির বন্ধু হওয়ার কারণে সে কোনোভাবেই ডিটেকটিভ ডির কোনো ক্ষতি করতে চাইছিল না। তবে ইউসিকে পথে আনার জন্য রানী তাকে বলে যে সে এই কাজটা করলে ডিটেকটিভ ডির আর কোনো কিছুই হবে না। রানী নিজেই ডিটেকটিভ ডিকে সব শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। রানীর এমন কথা শুনে ইউসিও রাজি হয়ে যায়। এরপর রানী সেখানে আরো কিছু লোককে ইউসির সঙ্গে যেতে বলেন। আর দেখা যায় তাদের এক একজনের কাছে জাদুকরী শক্তি ছিল, যার সাহায্যে তারা অনেক কিছু করতে সক্ষম ছিল। সবাই সেখানে আসলে রানী ইউসিকে জানায় যে এরা সবাই তাকে সেই অস্ত্র চুরি করতে সাহায্য করবে। আর এখানে এই লোকগুলো নিজেদের আলাদা আলাদা জাদুকরী পাওয়ারগুলো দেখিয়ে দেয়। লোকগুলোর অদ্ভুত সব জাদুকরী ক্ষমতা দেখে ইউসি কিছুটা ভয় পেয়ে যায়, আর রানীকে জানায় এদের সাহায্যের কোনো দরকার নেই তার। তবে এখানে রানী ইউসির কথায় রাজি হয় না। তিনি বলেন তুমি তো ভালো করেই জানো সে কতটা সাহসী এবং বিচক্ষণ একজন লোক, আর ওর থেকে এই অস্ত্র তুমি একা কখনোই চুরি করতে পারবে না। সেজন্য এদেরকেও তোমার সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তবে এদের থেকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরা সবাই তোমার কথা মতোই কাজ করবে। ওই লোকগুলোর মধ্যে একজন মেয়েকে দেখা যায় যার নাম হলো ওয়াটারমুন। আর ওয়াটারমুন যুদ্ধে বেশ পারদর্শী ছিল। সে পানির মধ্যে থেকে উঠে এসে নিজের দক্ষতা দেখায়। এরপর অন্য একজনকে দেখা যায় যে কিনা মুহূর্তের মধ্যে আগুন জ্বালাতে পারে। আর সঙ্গে আরো একজনকে দেখা যায় যে মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস গায়েব করার জাদুবিদ্যা জানতো, এমনকি নিজেও গায়েব হয়ে যেতে পারত। এরপর সেই টিমে মাস্টারকে দেখা যায় যার নাম হলো তানসি। সে এসে নিজের অদ্ভুত সব ক্ষমতা সবাইকে দেখায়। আর এবার সবাই মিলে অস্ত্রটি চুরি করার জন্য ডিটেকটিভ ডিকে শহরের বাইরে পাঠানোর একটা পরিকল্পনা করে। আর এটা করতে টিমের একজন একটা নামকরা পেইন্ট শপে আগুন লাগিয়ে দেয়। আর সেই কেসটা তদন্তের ভার দেওয়া হয় ডিটেকটিভ ডিকে। সে যখন ওই জায়গায় এসে তদন্ত শুরু করে তখন ইউসির সাথে থাকা সেই লোকগুলো ডিটেকটিভ ডির উপর নজর রাখতে থাকে। অন্যদিকে ফায়ারম্যান আর ওয়াটারমুনকে দেখা যায় যারা কিনা ডিটেকটিভ ডির বাড়িতে সেই অস্ত্র চুরি করতে চলে এসেছিল। এদিকে সেই শপের মালিক ডিটেকটিভ ডির সামনে এসে তার একটা দামি পেইন্টিং এর জন্য একেবারে শোকে কান্নাই করে দেয়। তবে সৌভাগ্যবশত অনেক খুঁজে ডিটেকটিভ ডি সেই পেইন্টিংটা খুঁজে পায়। কিন্তু ডিটেকটিভ ডি কিছু একটা সন্দেহ করে তার সাথীদের ওই পেইন্ট ধরতে বারণ করে দেয়। কিন্তু এরই মধ্যে সেই শপের মালিক বারণ না শুনে সেও সেই পেইন্টিংটার হাতে তুলে নেয়। আর সঙ্গে সঙ্গে সেই লোকটার হাতের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে ঢুকে যায়, যার ফলে সেই শপের মালিক সেখানেই মারা যায়। এটা দেখে তারা বুঝে যায় কেউ হয়তো কোনো ভয়ানক বিষ সেই পেইন্টিং এ লাগিয়ে রেখেছিল। বাহিরে আসলে ছাদের উপর ডিটেকটিভ ডি কারো একটা ছায়া দেখতে পান, কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় সেই ছায়াটা গায়েব হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। আর ডিটেকটিভ ডি তার পিছু করতে থাকেন। এরপর পিছু করতে করতে ডিটেকটিভ ডি এমন একটা জায়গায় চলে আসে যেখানে এক বিশাল পাত্র রাখা ছিল, যেটা দেখে তার সন্দেহ হয় যে এত বড় পাত্র কে রাখবে এখানে। ডিটেকটিভ ডি কিছু একটা বুঝতে পেরে তার সব সাথীদের সেখান থেকে পালাতে বলেন আর নিজেও ওই জায়গা থেকে পালাতে থাকেন।
এরই মধ্যে দেখা যায় সেই বিশাল পাত্রটা গলে যায় আর তার মধ্যে থেকে বিষ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। অন্যদিকে ডিটেকটিভদের বাড়িতে ওয়াটারমুন আর ফায়ারম্যানকে দেখা যায়, যারা ঘরের মধ্যে ঢুকে তো পড়ে, কিন্তু তাদের সামনে অদ্ভুত এক ধাঁধা চলে আসে। তবে সেটা ওয়াটারমুন সমাধান করে ফেলে আর তারা ভিতরের রুমে প্রবেশ করে। এরপর সেই ঘরে থাকা সিন্ধুক খুলে দেখে সেখানে ড্রাগন ব্লেডটা রাখা আছে। তবে সেটা নিতে গেলে তারা বুঝতে পারে এটা তো একটা নকল অস্ত্র। এর মানে ডিটেকটিভটি একটা ফাঁদ সেট করে রেখেছিল আর এবার ট্র্যাপের কারণে আশপাশ থেকে পাথর নিচে পড়তে শুরু করে। আর সেই আওয়াজ পেয়ে ডিটেকটিভটির বাড়িতে থাকা লোকজন সেখানে ছুটে চলে আসে। লোকজনের আওয়াজ পেয়ে ওয়াটারমুন আর ফায়ারম্যান পালাতে গেলেই তাদের উপর হঠাৎ করে একটা জাল চলে আসে আর তারা সেখানে আটকা পড়ে যায়। কিন্তু গার্ডরা সেখানে আসার আগেই ফায়ারম্যান আগুন দিয়ে সেই জালটা পুড়ে ওখান থেকে পালায়। অন্যদিকে ডিটেকটিভটিকে মারার চেষ্টা করার জন্য ইউসি এসে তানসিকে কথা শোনাতে থাকে আর তাদের কাজে সে বুঝে যায় যে এরা সবাই ডিটেকটিভটিকে মারতে চাইছে। সবাই যখন সেখান থেকে ফিরে আসে তখন রানী সবাইকে দেখে কাজটা সফল না হওয়ার জন্য কথা শোনাতে থাকে আর পাশাপাশি রানী ইউসিকে দোষারোপ করে সেই টিম থেকে বাদ দিয়ে দেন আর সেই টিমের তানসিকে লিডার বানিয়ে দেন। এরপরে দৃশ্যে দেখা যায় রানী ইউসির সঙ্গে একটা বন্দি ঘরে আসে আর সেখানে একজনকে বন্দি অবস্থায় দেখা যায়। আর এখানে রানীর কথায় বোঝা যাচ্ছিল এই লোকটি এখানে বন্দি থাকায় রানীর জন্য শুভ। হয়তো রানী এই লোকটার থেকে তার সব পরামর্শগুলো নিচ্ছিলেন। সেই লোকটা রানীকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ওই ডিটেকটিভটিকে মেরে ফেলতে হবে। এরপর ইউসি সেখান থেকে বেরিয়ে সোজা ডিটেকটিভটির কাছে চলে আসে। তবে এখানে ডিটেকটিভটি হিউসি কিছু ব্যাখ্যা করার আগেই সে হিউসিকে বলে আমি সবটা জানি, তোমাকে বলতে হবে না। আর আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি এসব প্রাণীর কথা বাধ্য হয়ে করেছিলে। আর এখানে ডিটেকটিভটি ইউসিকে একটা ধাঁধা সমাধান করতে দেন আর জানা যদি সে ওই ধাঁধা সমাধান করতে পারে তাহলে ওই ড্রাগন ব্লেডটা সে পেয়ে যাবে। আর এখানে ডিটেকটিভটি ইউসিকে জানায় এই রাজ্যে অনেক বড় একটা বিপদ ঘনিয়ে আসছে আর সেটা থেকে মুক্তি পেতে হলে তাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। এসব বলার পর ডিটেকটিভটি সেখান থেকে চলে যায়, কারণ ডিটেকটিভটি বুঝে গিয়েছিল যে সামনে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। পরের দেশে ডিটেকটিভটি একজন সহকারীকে দেখা যায় যে কিনা একটা বাজারে ঘোরাফেরা করছিল আর তাকে অনুসরণ করে ওয়াটারমুনও সেখানে চলে এসেছিল। এরপর হঠাৎ করে যখন এই ডিটেকটিভটির সেই সহকারী বাজারে একটা দেয়ালে আঁকা ছবির উপর চোখ দেয়, সে আস্তে আস্তে হ্যালুসিনেশন করতে শুরু করে। এমন মনে হচ্ছিল যেন কারো বশে চলে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই সেখানে একজন লোক এসে তাকে সেখান থেকে সরিয়ে আনে। আর এই লোকটা আর কেউ না, আসলে ডিটেকটিভটি ছদ্মবেশে এই জায়গায় এসেছিল। এরপর সেখানে একজন মুখোশ পরা লোক আসে আর তার কর্মকাণ্ড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো কালো জাদু করছে আর সে একটা পুতুল নিয়ে কালো জাদু প্রয়োগ করছিল। অন্যদিকে রানীকে দেখা যায় যে কিনা লোকদেরকে নিয়ে এসে ডিটেকটিভ ডির সঙ্গে দেখা করে, কিন্তু সেখানে এসে সে ডিটেকটিভ ডির সঙ্গে দেখা করতে পারে না। ডিটেকটিভ ডি এর লোকেরা রানীকে জানায় ডিটেকটিভ ডি তার বাবা মার সঙ্গে দেখা করতে গ্রামে গিয়েছে। আর এবার রানী সুযোগ পেয়ে সবাইকে জানায় সে ড্রাগন ব্লেডটা হারিয়ে ফেলেছে আর এত বড় একটা অস্ত্র হারিয়ে ফেলার অপরাধে ডিটেকটিভ ডি কে তার পদ থেকে বহিষ্কার করে দেয়। এসব শুনে ডিটেকটিভ ডি এর সেই লোকটি এসব খবর জানাতে ডিটেকটিভ ডি এর কাছে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় পেছন থেকে ওয়াটারমুন লোকটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, কিন্তু কেউ যে তাকে অনুসরণ করছে সেটা সেই সহকারী বুঝে ফেলে আর বুদ্ধি করে সেখান থেকে ওয়াটারমুনের চোখে ধুলো দিয়ে ডিটেকটিভ ডি এর কাছে চলে আসে আর সব ঘটনা তাকে খুলে বলে। এখানে ডিটেকটিভ ডির কাছে সেই একই প্রতীকটি দেখা যায় যেটা কিনা বাজারে একটা দেয়ালে আঁকা ছিল। এরপর ডিটেকটিভ ডি তার সহকারীকে এই প্রতীকটার মানে বলতে থাকে। সে তার সহকারীকে বলে এই প্রতীকটা উইনোয়ারির নামের একজন বানিয়েছিল। সে ছিল বড় মাপের জাদুকর। সে রাজ্যকে একবার রক্ষা করার কারণে এখানকার রাজা তাকে দরবারে একটা চাকরিও দিয়েছিল। তবে কিছু সময় পর রাজা বুঝতে পারে উইনোয়ারির তার রাজ্যটা কেড়ে নিতে পারে আর নিজেই রাজা হয়ে বসতে পারে। আর এই ভয়ে রাজা তখন উইনোয়ারিকে বন্দী করে কারারুদ্ধ করে দিয়েছিল। কিন্তু উইনোয়ারির আরো অনেক লোক আছে যারা কিনা এখন এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আর উইনোয়ারির এই প্রতীকটা দিয়ে যে কোনো মানুষকে কিছু মুহূর্তের মধ্যে হিপনোটাইজ করা সম্ভব। আর উইনোয়ারির লোকেরা এখন যে কোনো ভাবে উইনোয়ারিকে মুক্ত করে এই রাজ্য দখল করার পরিকল্পনা আছে। আর এখানে ডিটেকটিভটির কথা শুনে বোঝা যাচ্ছিল রানী সেই লোকের সঙ্গে কারাগারে গিয়ে কথা বলেছিল আর হয়তো এই উইনোয়ারি রানীকে তার জাদু বলে হিপনোটাইজ করে ফেলেছে আর রানীও তার কথা অনুসরণ করতে থাকে। অন্যদিকে ইউসিকে দেখা যায় সে ডিটেকটিভটির দেওয়া সেই ধাঁধাটা শেষমেশ সমাধান করে ফেলেছে আর যেখানে সেই ড্রাগন ব্লেডটা রয়েছে সেই জায়গায় চলে আসে।
আর সেখান থেকে ড্রাগন ব্লেডটা খুঁজে পেয়ে যায়। তবে এবার ইউসুর মনে এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে যে কি এমন আছে এই ড্রাগন ব্লেডের মধ্যে যে কারণে এত সব ঘটনা ঘটছে। ইউসু কিছুতেই এর কারণ খুঁজে পাচ্ছিল না। তবে এরই মধ্যে সেই জায়গায় উইনারের একজন লোক এসে পড়ে আর ড্রাগন ব্লেডটা ইউসুর হাতে দেখতে পেয়ে তার উপর হামলা করে দেয়। ইউসু থেমে না থেকে পাল্টা আক্রমণ করে দেয়। আর অনেকক্ষণ দুজনের ভয়ানক ফাইটের পর ইউসু সেই লোকটাকে তার তলোয়ার দিয়ে অনেকটা আঘাত করে ফেলে আর সেই লোকটাকে পরাজিত করে ফেলে। ড্রাগন ব্লেডের এত শক্তি দেখে তো ইউসু অনেক অবাক হয়ে যায়। আর এটা খুব ভালো করে সে বুঝে যায় কেন এই অস্ত্রের জন্য এত সব ঘটনা ঘটলো। এরপরে ড্রাগন ব্লেডটা নিয়ে ইউসু রাজমহলে চলে আসে। তবে তার মনে সন্দেহ তৈরি হয় যে সে এটা রানীকে দেবে কিনা। সে ভাবে যদি এটা দেওয়ার পরও রানী তার বন্ধু ডিটেকটিভ ডিকে মেরে ফেলে। এসব ভেবে ইউসু অনেক চিন্তায় পড়ে যাচ্ছিল। এরপর ইউসু যখন রানীর কাছে আসে সে দেখে রানী ওই জাদুকরগুলোকে অনেক দায়িত্ব দিচ্ছিলেন। যদিও আগে ইউসু এখানকার জেনারেল ছিল, কিন্তু এখন রানী তাকে সরিয়ে তানসিকে সেখানকার জেনারেল করে দেয়। কারণ রানী রাজার কাছ থেকে ওই জাদুকর লোকগুলোকে শক্তি দেখানোর জন্য এসব প্ল্যান করছে। কারণ সে চাইছিল রাজা যেন তার কাজের জন্য এদেরকে যোগ্য মনে করে কাজ দেয়। প্ল্যান মতো রানী তানসি আর বাকিদেরকে নিয়ে রাজার কাছে চলে আসে। এরপর রাজা সেখানে আসলে তানসি নিজের শক্তি দিয়ে মেঘের মতো একটা পরিবেশ সৃষ্টি করে আর তাদের টিমের একজন সেই মেঘের মধ্যে বাজ সৃষ্টি করে। আর দেখতে দেখতে জাদুর মাধ্যমে সেখানে একটা ঝড় তৈরি করে ফেলে তারা। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেই ঝড়টা তানসির কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে চেষ্টা করে আর সেই ঝড়টাকে থামাতে পারছিল না, যার কারণে পুরো জায়গাতে ঝড়টার অন্ধকার ছড়িয়ে দেয়। এরই মধ্যে আবার সেখানে থাকা ড্রাগনের মূর্তি জীবিত হয়ে যায় আর সে ওখানে থাকা সবার উপর আক্রমণ করে দেয়। এমনকি নিজের মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে মারতে শুরু করে। এটা দেখে সেই ফায়ার ম্যাজিশিয়ান তাকে থামাতে উল্টো আগুন ছুটতে থাকে। এটা দেখে সেই ড্রাগনটা গিয়ে তার উপরই হামলা করে দেয় আর ফায়ারম্যানকে সেখানে পুড়িয়ে মেরে ফেলে। এসব দেখে তো সেখানে থাকা বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই জাদুকরের মধ্যে একজন সেখান থেকে গায়েব হতে গেলে তাকেও ড্রাগন ধরে ফেলে আর নিজের মুখের মধ্যে পুড়ে নেয়। এসব দেখে সব সেনা সেখানে চলে আসে আর ড্রাগনের উপর আক্রমণ করে দেয়। কিন্তু তার আগে ড্রাগন সেই রুমের ছাদ ভেঙে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউসু খবর পায় তাদের রাজ্যের সৈন্যদের উপর কারা যেন আক্রমণ করছে। এটা শুনে সে দৌড়ে সেই জায়গায় চলে আসে। কিন্তু ইউসু সেখানে আসলে পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে যুদ্ধ করতে থাকা লোকটি আর কেউ নয়, ইউসুর বহুরূপী ছিল, যে ইউসুকে দেখে একটা শয়তানি হাসি দেয় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে সেনারা সেখানে এসে ইউসুকে ভুল বুঝে তাকে আটকে ফেলে। অন্যদিকে এসব কিছু জানার পর ডিটেকটিভ ডি এর সহকারী ডিটেকটিভ ডির কাছে ছুটে চলে আসে। এসব ঘটনা শুনে ডিটেকটিভ ডি তার সহকারীকে জানায় এখন যত দ্রুত সম্ভব মাস্টার ইয়াংসির কাছে যেতে হবে। আর ডিটেকটিভ ডি নিজে চলে যান ইউসুকে বাঁচানোর জন্য। এদিকে ওয়াটারমুনকে দেখা যায় সে ডিটেকটিভ ডি এর পিছু নিয়েছে। তবে হঠাৎ করে সেখানে অদ্ভুত মুখোশ পরা তিনজন এসে হামলা করে দেয়। ওয়াটারমুনও নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎই এক অদ্ভুত শক্তির মাধ্যমে তিনজন লোক আকাশে উড়ে যায় আর শয়তানের রূপ ধারণ করে। এরপর এসে তারা ওয়াটারমুনের উপর হামলা করে দেয়। ওয়াটারমুনও নিজেকে বাঁচাতে তাদের সঙ্গে ফাইট করে। এরপর কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় এবার সেই তিনটা শয়তান নিজেদের শক্তি জড়ো করে একটা শয়তানের রূপ ধারণ করে আর এসে ওয়াটারমুনের উপর হামলা করে দেয়। ওয়াটারমুনও কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যায় আর একটা সময় সে প্ল্যান করে সেই শয়তানটার গায়ে একটা কালো চাদর দিয়ে ঢেকে দেয়, যার ফলে সেই শয়তান আর ওয়াটারমুনকে দেখতে পায় না। আর এই সুযোগ নিয়ে ওয়াটারমুন তার কাছে থাকা ছুরি দিয়ে সেই শয়তানটার উপর হামলা করে দেয়। এরপর যখন চাদর সরায় সে একেবারে তো অবাক হয়ে যায়, কারণ সে তো আসলে রানী ছিল। এখানে রানী ওয়াটারমুনকে ঘায়েল করে ফেলে, কিন্তু তাও নিজেকে বাঁচাতে কোনো রকম সেখান থেকে পালিয়ে আসে ওয়াটারমুন। তাও রানী তার পিছু ছাড়ছিল না। ওয়াটারমুন কোনো রকম ভাবে লুকিয়ে একটা ফার্ম হাউসে এসে লুকিয়ে পড়ে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত সেখানে ডিটেকটিভ ডির সহকারী থাকায় সে ওয়াটারমুনকে বাঁচিয়ে নেয়। এদিকে উইনারের লোকগুলোকে দেখা যায় যারা কিনা পুরো রাজ্যের লোকদেরকে বশ করতে শুরু করে দিয়েছিল আর সবাই স্মৃতি নষ্ট করে দিতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ ডি এসে ইউসুকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর ইউসুকে বলে আমাদের রাজ্য অনেক বিপদের মধ্যে রয়েছে, এবার আমাদের দুজনকে একসঙ্গে লড়াই করতে হবে। এরপর যখন তারা খোঁজ করতে করতে রানীকে পেয়ে যায় তখন দেখতে পায় রানী নিজের সঙ্গে পাগলের মতো কথা বলছে। এসব দেখে সবাই বুঝে যায় রানীকে কোনোভাবে হিপনোটাইজ করে রাখা হয়েছিল আর এ হলো আসল রানী। আর এতদিন যে তাদের সামনে ঘুরে বেড়াচ্ছিল সে আসলে উইনারের একজন ছিল। এসব দেখে ডিটেকটিভ ডি আর বাকিরা রানীকে সেখান থেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে নকল রানী উইনারিকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে ডিটেকটিভ ডি এর সেই সহকারীকে দেখা যায় সে এতক্ষণে মাস্টারের সঙ্গে দেখা করতে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছিল।
তবে সেখানে গেলে সে আশেপাশে অনেক পাথর দেখতে পায় আর হঠাৎ করে সেখানে বিশাল আকৃতির একটা গরিলা এসে হাজির হয়। প্রথমত ডিটেকটিভ ডি এর সহকারী ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে ওই গরিলাটার সামনে একটা পোর্টাল খুলে যাচ্ছিল আর সে নতুন একটা দুয়ারের মধ্যে প্রবেশ করে। এরপর সেখানে সে একটা অদ্ভুত মাছকে দেখতে পায় যে কিনা কথা বলতে পারছিল। এখানে সেই মাছটা বলে, তোমাকে মাস্টার ইয়াংচির সাথে দেখা করতে হলে আরো ম্যাজিকের সম্পর্কে জানতে হবে, আর এরপরে তুমি তার সঙ্গে দেখা করার সুযোগ পাবে। আর এটা থেকে বোঝা যায় যে মাস্টার ইয়াংচি অনেক বড় একটা জাদুকর। আর কিছুক্ষণ পর দেখতে দেখতে সবকিছু আবার হাওয়ায় মিলিয়ে যায়, এই জায়গাটা আগের মতো হয়ে যায়। এরপর তাকে ধরে সেই গরিলাটা জঙ্গলের একেবারে পাশে নিয়ে আসে। পরের দিন সকালে ডিটেকটিভ ডি এর সহকারী ডিটেকটিভ ডি এর কাছে ছুটে চলে আসে আর তাকে সবকিছু জানায় আর বলে, মাস্টার ইয়াংচি এখন তাদের সাহায্যের জন্য আসতে পারবে না, কিন্তু উনি একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। ডিটেকটিভ ডি সেটা পড়ে বুঝতে পারে এখানে কিছু মন্ত্র লেখা রয়েছে। এদিকে উইনারিকে দেখা যায় সে এবার রাজ্যটাকে দখল করতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এখানে সেই ফায়ারম্যান জাদুকরকে দেখা যায় আর তাদের কথা থেকে বোঝা যায় সেই দিনের ওই ড্রাগনটাকে প্ল্যান করে সবার সামনে ছাড়া হয়েছিল। আর এই ফায়ার ম্যাজিশিয়ান এতদিন ধরে উইনারির হয়ে কাজ করে আসছিল আর এবার উইনারি রাজ্যের ওপরে এসে হামলা করে দেয়। আর দেখা যায় রাজ্য সীমান্তের বাইরে থেকে বিশাল আকৃতির এক মনস্টার সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এই মনস্টার বাইরে থেকে নিজের হাত দিয়ে সেখানে থাকা সৈন্যদেরকে মারতে শুরু করে, যা দেখে বাকি সৈন্যরা তো ভীষণ ভয় পেয়ে যায়, তাও সাহস করে সবাই হামলা করতে থাকে। কিন্তু দেখা যায় এত বড় মনস্টারে এতে কিছুই হচ্ছে না। আর এবার ডিটেকটিভ মনে পড়ে তার মাস্টারের দেওয়া সেই মন্ত্রর কথা। সে তখন সব সৈন্যদেরকে এই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে বলে। আর সেই মন্ত্রটা পড়া শুরু করার সঙ্গে সঙ্গে কিছু বিশাল গাছ এসে ওই মনস্টারকে আটকাতে শুরু করে। আর এসব দেখে উইনারির লোকেরা পিছন থেকে সৈন্যদের উপর হামলা করে দেয় আর পিছন থেকে হঠাৎ আক্রমণের ফলেই অনেকে সেখানে মারা যায়। এসব দেখে ডিটেকটিভ ডি সবাইকে তাদের দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ করার অর্ডার দেন। এটা শুনে ডিটেকটিভ ডির সহকারী দৌড়ে একটা রুমে চলে আসে আর সেখানে রাখা বিশাল একটা ঘন্টা বাজাতে শুরু করে। আর এই আওয়াজে কিছু সৈন্য রাজমহলের দিকে এগিয়ে যেতে শুরু করে আর তাদেরকে আসতে দেখে উইনারের লোকেরা তাদের কালো জাদু শুরু করে দেয়। আর সেই কারণে মহলের দিকে আসতে থাকা সৈন্যরা হ্যালুসিনেশন করতে শুরু করে আর তাদের সামনে এক বিশাল মনস্টার চলে আসে আর সেই মনস্টার তাদের তীরের মতো জিহ্বা তাদের দিকে ছুঁড়ে মারছে। আর এসব দেখে সেই সৈন্যরা ভয়ে কিছুই করতে পারছিল না। আর এসব দেখে ডিটেকটিভ ডি সবার সামনে সেখানে চলে আসে আর ড্রাগন ব্লাডটা সামনে উঁচু করে ধরে আর সঙ্গে সঙ্গে সবার হ্যালুসিনেশন কেটে যায় আর বোঝা যায় এই অস্ত্রটা আসলে কত শক্তিশালী একটি অস্ত্র। উইনারি সেখানে আসলে ডিটেকটিভ ডি তাকে হার স্বীকার করার কথা বলে, কিন্তু এর মধ্যে উইনারির কিছু লোক প্ল্যান করে ডিটেকটিভ ডির পা বেঁধে তাকে উল্টো ঝুলিয়ে দেয়। আর এবার উইনারি আবারও তার কালো জাদু শুরু করে দেয়, যার ফলে রাজ্যের সীমান্তের বাইরে থেকে বিশাল এক মনস্টার রাজ্যের মধ্যে ঢুকে পড়ে আর এসে সে ডিটেকটিভ ডিকে নিজের হাতের মধ্যে তুলে নেয়। এসব দেখে ইউসি ডিটেকটিভ ডিকে যে দড়ির সাহায্যে আটকে রেখেছিল সেটা কেটে ফেলে। আর এদিকে সেই ড্রাগন বিলাটা ডিটেকটিভ ডির সহকারী পেয়ে সেটা ইউসির দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা একটা ড্রাগন ধরে ফেলে আর সেটা উইনারির হাতে দিয়ে দেয়। আর অস্ত্রটা হাতে পেয়ে উইনারি নিজেকে জয়ী ভাবতে থাকে, সেভাবে সে তো এই যুদ্ধে জয়ী হয়ে গেছে। এদিকে ডিটেকটিভ ডি এর সহকারীকে ড্রাগন মারতে আসলে তার সামনে অটারমন চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এদিকে উইনারি যখন জয়ের আনন্দ পালন করছিল ঠিক সেই সময় মাস্টার ইয়াংচি সেই বিশাল হনুমানটা ওই জায়গায় চলে আসে আর তার উপর মাস্টার ইয়াংচিও দাঁড়িয়েছিল। হনুমানটা এক লাফ দিয়ে এসেই উইনারির হাতে থাকা ড্রাগন ব্লাডটা ছিনিয়ে নেয়। এটা দেখে উইনারি তার উপর হামলা করতে জাদু করতে থাকে আর সেই মনস্টারকে সেখানে নিয়ে আসে। আর এবার সেই মনস্টারটা এসেই হনুমানটার উপর হামলা করতে থাকে। সে মুখ থেকে একটা আঠালোর মতো অদ্ভুত কিছু প্রাণীর হনুমানটার গায়ে ছেড়ে দেয়, কিন্তু দেখা যায় উল্টো সেই প্রাণীগুলো একটু পর গিয়ে সেই মনস্টার উপর আক্রমণ করে দেয়। এসব দেখে সেই মনস্টার নিজের শরীরে থাকা অসংখ্য অদ্ভুত আর ভয়ানক চোখ হনুমানের দিকে ছুঁড়ে মারে আর সেগুলো ওই হনুমানের গায়ে লেগে একটা জেল টাইপের কিছু একটা তৈরি হয়ে হনুমানটাকে একেবারে ঢেকে ফেলে। কিন্তু মুহূর্তের মধ্যে মাস্টার ইয়াংচি সেটাকে ধ্বংস করে ফেলে আর সে হনুমানটাকে নিয়ে ওই মনস্টারের একেবারে মাথার উপর চলে আসে। আর এসেই সেই হনুমানটা ওই মনস্টারের কানে বিকট এক চিৎকার করতে থাকে, যার ফলে সেই মনস্টারটা একেবারে ফেটে সেখানেই ধ্বংস হয়ে পড়ে যায়। এরপর মাস্টার ইয়াংচি উইনারের সামনে চলে আসে আর তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে লড়াই করে সে কিছুই লাভ করতে পারবে না, কিন্তু উইনারি কিছুই কানে দেয় না। সে আবারও তার কালো জাদু করতে থাকে আর দেখা যায় এর ফলে মাস্টার ইয়াংচির মুখে কালো একটা প্রাণী পেঁচিয়ে ফেলেছে, কিন্তু মাস্টার ইয়াংচি একেবারে শান্ত দাঁড়িয়ে থাকে। আর মুহূর্তের মধ্যে দেখা যায় এই একই প্রাণী উইনারির মাথায় আটকে গেছে আর সেই প্রাণীগুলো আস্তে আস্তে উইনারিকে সেখানে অজ্ঞান করে ফেলে।
অন্যদিকে মাস্টার ইয়াংসি সেই ড্রাগন ব্লেডের সাহায্যে ওই প্রাণীগুলোকে ধ্বংস করে ফেলে। এরপর সে ড্রাগন ব্লেডটা আবারও ডিটেকটিভ ডি এর হাতে তুলে দেন আর ডিটেকটিভ ডি এর কাজের জন্য তাকে সম্মান জানায়। আর এরই সঙ্গে সঙ্গে এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।